হ্যালো ভিউয়ার্স, ধরুন আপনি ইউটিউবে একেবারেই নতুন, অর্থাৎ সম্প্রতি একটি নতুন চ্যানেল খুলেছেন, কিন্তু জানেন না কিভাবে আপনার চ্যানেলের লিংক বের করতে হয়। তাহলে নো টেনশন, আজকে দেখাবো কিভাবে হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই চ্যানেলের লিংক বের করে সেভ করে রাখা যায় এবং প্রয়োজন মাফিক আমরা যে কারো কাছে আমাদের চ্যানেলের লিংক পাঠাতে পারি। তাহলে দেখতে থাকুন ইটিসি টিপস অ্যান্ড ট্রিক্স বাংলা। আমি আছি আপনাদের সাথে। কথা না বাড়িয়ে তাহলে চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই। ইউটিউব চ্যানেলের লিংক বের করতে হলে আগে থেকে মোবাইলে গুগল লগইন থাকতে হবে এবং সেই সাথে আপনার ইউটিউব চ্যানেলটিও সক্রিয় হতে হবে। এরপরে মোবাইলে থাকা গুগলে ঢুকব। আমি ক্রোম ব্রাউজার টাচ করে গুগলে প্রবেশ করলাম। এখানে সার্চ বক্সে টাইপ করতে হবে youtube.com। আমার সার্চ বক্সে youtube.com আছে। এখন এন্টারে প্রবেশ করব। যদি ডেস্কটপ সাইট থাকে তাহলে মোবাইল ভার্সনে যেতে হবে, লেখাটা একটু বড় দেখার জন্য। আমি উপরে থাকা কর্নারে 3 ডট বিন্দুতে টাচ করে এখানে ডেস্কটপ থেকে মোবাইলে চলে যাব। এই টিক মার্কটা উঠিয়ে দিলেই এটা মোবাইল ভার্সনে চলে যাবে। মোবাইল ভার্সনে আসার পরে ইউটিউবের যে লোগোটা আছে 3 ডট বিন্দুর নিচে, ওই লোগোতে টাচ করতে হবে। এখানে এসে চ্যানেলে টাচ করতে হবে। উপরে সার্চ বক্সে হালকা আমরা একটু টাচ করলে এখানে আমাদেরকে চিহ্ন দেখাবে। আমি আগে টাচ করি, দেখুন এখানে চিহ্ন আছে। কলমের পাশে যেটা ঘরের মতো চৌকি আছে, আমি ওইটাই টাচ কইরা এখানে কপি করব। টাচ করি হালকা ওইটাই, দেখুন এখানে আমার লিঙ্কটা কপি হয়ে গেছে এখানে। এখন আমি এখান থেকে বের হয়ে যাইয়া আমার এই লিঙ্কটা নোটপ্যাডে সেভ করব। যে যার মতো করে এখান থেকে স্ক্রিনের হোম পেজে চলে যাই। আমাদের সেই নোটপ্যাডটা এখানে আছে। ডেসক্রিপশন বক্সে আমি এই নোটপ্যাডের লিঙ্ক দিয়ে দেব, আপনারা সরাসরি সেটা ইনস্টল করে নেবেন। এখন নোটপ্যাডে আমরা ওই লিঙ্কটা পেস্ট করে সেভ করব। টাচ করি নোটপ্যাডে। নেটে একটু সমস্যা, যাই হোক ঠিক আছে। এখন প্লাস সাইন হতে প্লাস সাইনে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব। আমাদের এই কালারটা আমরা পরে চেঞ্জ করতে পারি। আগে আমরা এখানে আমাদের সেই লিঙ্কটা নিয়ে নেই। আমরা এটা কিসের লিঙ্ক পেস্ট করব, এখানে একটা নাম দেই, YOUTUB, ইউটিউব। তারপরে চ্যানেল, তারপরে টাইপ করি লিঙ্ক, LINK, লিঙ্ক। একটা কোলন দিয়ে দেই।
কোলন দিয়ে দিলাম। এখন আমরা যে লিঙ্কটা এখানে পেস্ট করব সেটা একটু নিচে নেওয়ার জন্য আমরা স্পেস বার চাপি। স্পেস বার নিচে এসে পড়ছে। এখন এখানে চাপ দিলে পেস্ট উপরে ক্লিক করব, আমাদের সেটা আইসা গেছে ব্ল্যাক কালার। এখন এটা আমরা সেভ করব। এখানে সেভ করার পরে আমাদের নোটপ্যাডটা চাইলে আমরা কালার চেঞ্জ করতে পারবো। আগে সেভ করি, এই কিবোর্ড থেকে বের হয়ে যায়, একবার চাপ দেই। এখন যদি আমি চাপ দেই এখানের এই লেখাটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। অনেকের মোবাইলে নিচে আন্ডারলাইনও থাকতে পারে, তবে আমরা বের হওয়ার জন্য চাপ দেই। আগে এটাকে সেভ করি। দেখুন সেভ লেখা আছে, আর আমার তো কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমরা এখান থেকে বের হয়ে গেলে যাইতে পারি, কিন্তু আমরা এই নোটপ্যাডের কিছু কাজ দেখাই, এরপরে আমরা কোনো বন্ধুর কাছে যদি পাঠাইতে চাই এই লিঙ্কটা পাঠাইতে পারবো। এখনও আমি কলমের উপরে টাচ করি। কলমের উপর টাচ করলে এখানে আমি উপরের যে নামটা লিখছি সেখানে নতুন করে নাম দিতে পারি। কলমের উপরে টাচ করলে যখন কলম না থাকবে তখন আমরা কিছু লিখতে পারবো, যখন কলম এসে যাবে তখন আর লেখা যাবে না। আবার টাচ করে প্রয়োজনে এই কলম উঠাই দেওয়া লাগবে। যেখানে কলম ছিল সেখানে টাচ করি কালারের জন্য। পার্পল কালারে টাচ করলে স্ক্রিনে দেখা যাচ্ছে পার্পল, রেডে টাচ করলে রেড, লাল। এইভাবে কালার চেঞ্জ করা যায়। আমি এত চেঞ্জ করব না, আমি যদি লালে টাচ করি আমার এটা সেভ থাকলে ওই উপরে দেখা যাবে, আর যদি আমি সাদায় টাচ করি সেভ করি নিচে দেখা যাবে। আমি সাদায় সিলেক্ট করলাম, সিলেক্ট করছি, এটা কিন্তু এখন সেভ নাই। আমরা সেভ করব। সেভ করলে কি করতে হবে? সেভ করলে আমাদেরকে আবার সেই নিচে হোম বাটনে যাওয়ার জন্য যে লাইনটা আছে, যে চিহ্নটা আছে তার উপরে এই ক্লিক করতে হবে। ক্লিক করলাম, দেখুন সেভ হয়ে গেছে, এটা কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা চাইলে এখান থেকে বের হয়ে যাই। আর যদি চাই যে না বের হইয়া না গিয়া এখান থেকে আমি পাঠাবো, তাও পারি। আর যদি বের হয়ে যাই এখান থেকে, আমারটা সেভ হয়ে গেছে অলরেডি। এখন যদি কারো কাছে পাঠাইতে চাই আমি সেই নোটপ্যাড থেকেই দেখাই সহজভাবে। নোটপ্যাড টাচ করলাম, আমরা কোথায় সেভ করেছি আর নামই বা কী ছিল। আমি সেভ করেছি হোয়াইটের ভিতরে, আমার আছে ইউটিউব চ্যানেল লিঙ্ক। আমি এখন ইউটিউব চ্যানেল লিঙ্কে টাচ করব। টাচ কইরা এখানে সেভ আছে, হালকাভাবে টাচ করলে এইটা অন্য একটা কালার আইসা যাবে। ছাইরা দিলে লেখা আসবে ডান পাশে উপরে কপি। আমি সেই কপিতে টাচ করব। আমার এটা কপি হয়ে গেছে। আমি যদি এখন কারো কাছে পাঠাইতে চাই এখান থেকে আমি হোম স্ক্রিনে চলে যাই, এখানে কোনো কাজ নাই। আমি কার কাছে পাঠাবো? যদি এখন পাঠাই তাহলে আমি একটা ফেসবুক মেসেঞ্জারই খুললাম, এখানে একজনকে সিলেক্ট করলাম। মেসেজ পাঠাইলে যে ঘরে আমরা টাইপ করি সেই ঘরে এখন হালকা টাচ করব। আমার লিঙ্কটা নিচে আছে, লিঙ্কের উপরে হালকা টাচ করব। চলে গেল বক্সের ভিতরে। এখান থেকে আমি পাঠাইতে পারবো। পাঠানোর জন্য এই যে ক্লিক করলাম, চলে গেল। এখন দেখাবো পাঠানো লিঙ্কটায় কাজ করে কিনা। আমার নেটে একটু সমস্যা আছে, সেই জন্য তারপরে চেষ্টা করতেছি। কাজ করলাম, এই দেখুন আমার সেই পাঠানো লিঙ্কটায় আমার ইউটিউব চ্যানেল ওপেন হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক কপি করে নোটপ্যাডে সেভ করবেন এবং পরবর্তীতে যে কারো কাছে পাঠানোর প্রয়োজন হলে পাঠাইতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা থেকে আপনি
শিখেছেন কিভাবে ইউটিউব চ্যানেলের লিংক বের করা যায়, কপি করা যায়, সেভ করা যায় এবং পরবর্তীতে প্রয়োজন মাফিক শেয়ার করা যায়। এখন যে যার মতো করে মোবাইলের হোম স্ক্রিনে চলে যাব। ট্যাপ করি, ট্যাপ করলাম। যারাই আমার ভিডিওটি দেখেছেন, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিন। কমেন্টস করেও আপনার মতামত তুলে ধরতে পারেন। আপনি আপনার বন্ধু মহলেও আমার এই ভিডিওটি শেয়ার করতে পারেন। যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন, তাতে পরবর্তীতে আমার নতুন কোনো ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি যদি আমার এই চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ।